ধন্যবাদ যারা আমার ফেসবুক লাইভটি দেখতেছেন, আমার ফেসবুক ফ্যান ফলোয়ারকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ভয়েস অব অ্যাথিস্টের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার কথা শোনার জন্য আগ্রহী তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা দর্শক তারাই আমাদের হচ্ছেন প্রাণ। আমরা যারা ফেসবুকে কথা বলি, আমরা যারা ইউটিউবে কথা বলি, সে যেই হোক না কেন, দর্শকরাই হচ্ছে আমাদের প্রাণ। ভয়েস অব অ্যাথিস্টে দর্শকদের জন্য বিশেষ ধন্যবাদ, কারণ আমার এই মুহূর্তের লাইভটি ভয়েস অব অ্যাথিস্টে যাবে, ইউটিউব চ্যানেলে যাবে। ফেসবুকে আপনি এটা শেয়ার করতে পারবেন, তবে কোনো ইউটিউবে গেলে অবশ্যই ভয়েস অব অ্যাথিস্টে ইমেল করে আপনাকে কথা বলে জেনে নিতে হবে, তবে আপনারা ফেসবুকে এটা শেয়ার করতে পারবেন। ধন্যবাদ সকলকে। আমরা মূল বিষয়ে চলে আসি। আপনারা একটা খবর পড়েছেন, দুদিন হয়ে গেল, সবচেয়ে স্পর্শকাতর বিষয়, সবচেয়ে বেশি বাংলাদেশের যদি আপনাকে বলা হয় সবচেয়ে সেনসিটিভ, সবচেয়ে স্পর্শকাতর একটা ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। 2-2.5 দিন হয়ে গেল, দেখেন কোনো কথা নাই জামাতিদের, হেফাজতিদের। তার মানে কি এরা কারা ঘটিয়েছে? স্পষ্ট করে বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোরআন পুড়ে ফেলা হয়েছে। কোরআন পুড়ে সেগুলো আবার এমনভাবে রাখা হয়েছে যাতে একটা ঝামেলা হয়। আপনারা ইতিমধ্যে নিউজটা পড়েছেন। আগে আপনাদের আমি নিউজের বিষয়টা একটু পরিষ্কার করি, তারপরে আমি আলোচনায় আসি। এটার পরে এটা নিয়ে শানে নজুল এবং অন্যান্য বিষয় আলাপ করব। মূল খবর হচ্ছে 12 তারিখের খবর, ঘটেছে 11 তারিখ দিবাগত রাতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোড়া কোরআন শরীফ উদ্ধারের ঘটনায় সংবাদ সম্মেলন তদন্ত কমিটি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক 4টি হলে, চিন্তা করে দেখেন, আবাসিক 4টি হলে পবিত্র কোরআনের পোড়া কপি পাওয়ার ঘটনায় 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আপনারা হয়তো জানেন শুধুমাত্র একটি হলে, 4টি হলে পড়েছে। 4টি হলে পবিত্র কোরআনের পোড়া কপি পাওয়ার ঘটনায় সদস্য তদন্ত কমিটি আজ দুপুরে, মানে রোববার দুপুরে ক্যাম্পাসে সিনেট ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এটা কিন্তু আমার কথা না, আমাদের ইউটিউব চ্যানেলের কথা না, এটা হচ্ছে প্রশাসনের বক্তব্য এবং সংবাদ আসছে। এই সময় জানানো হয়, আমি অপেক্ষা করছিলাম এই জন্য যে মূল ঘটনাটা বেরিয়ে আসবে, কারণ এটা সেন্সিটিভ বিষয়। কি বলবো, সত্য মিথ্যা পরে আমার উপর ঝামেলা হয়ে যাবে, বা আমাদের ফেসবুক চ্যানেলের ঝামেলা হয়ে যাবে, বা ইউটিউব চ্যানেলগুলোতে ঝামেলা হবে, তাই অপেক্ষা করতেছিলাম। এত বড় একটা বিষয়, শব্দটি নেই এখন, জামাতি হেফাজতি, কারণ কি, কারা করছে বুঝে নেন, ওটা ওই আলোচনা পরে আসতেছি। এই সময় জানানো হয় ঘটনাটি সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক। এই ঘটনায় দোষীদের খুব দ্রুত বের করা হবে, যদিও খুঁজে বের করা হবে না, কারণ এখানে হিন্দু খুঁজে পাওয়া যাবে না, তাই এটা বের করা হবে না। আমি স্পষ্ট বলে দেই, এখানে হিন্দু খুঁজে পাওয়া যাবে না, আওয়ামী লীগও খুঁজে পাওয়া যাবে না, তাই এটার কোনো তদন্ত এবং ফলাফল আপনারা খুঁজে পাবেন না, লিখে রাখেন। যদি এখানে হিন্দু এবং আওয়ামী লীগের কোনো লিঙ্ক পাওয়া যায় তবেই কেবলমাত্র এই তদন্ত এগোবে, আর যেহেতু নাই, এগোবে না। বক্তব্য পরিষ্কার। হ্যাঁ, এর আগে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমির আলী হলের মাঝে মুক্ত মঞ্চে শহীদ হাবিবুর রহমান ও শহীদ জিয়াউর রহমান হলের মসজিদের তাকে, কোথায়, মসজিদের তাকে, মসজিদে তো আর কোনো হিন্দু যায় নাই, তাই না, বরং মন্দিরের মধ্যে মুসলমান ঢুকে। কোরআন শরীফ মসজিদের তাকে মতিহার হলের ছাদে পুরা কোরআন শরীফ পাওয়া যায়। নিশ্চয়ই মসজিদের ছাদে কোনো হিন্দু যায় নাই। রাজশাহীর মতো জামাতি শিবিরের ঘাঁটি থেকে, সেখানে থেকেছি, দেখেছি তো, মুক্তিযুদ্ধের ভ্রাম্যমান বই নিয়ে 2-2বার গেছি সেখানে গেস্ট হাউসে আমরা থেকেছি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের, মানে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের অতিথি হয়ে আমরা থেকেছি। আমরা দেখেছি সেইখানে কিরকম মুক্তিযুদ্ধের বই বিক্রি করতে গিয়ে সেখানে কি যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে, জানাবো আপনাদের অন্য সময়। জিয়াউর রহমান হলে ভারতের ক্ষমতাসীন বিজেপির দলীয় প্রতীক পদ্ম আঁকা দেখা যায়। চিন্তা করে দেখেন, এছাড়া জিয়াউর রহমান হলে ভারতের বিজেপির দলীয় প্রতীক। আচ্ছা, জিয়াউর রহমান হলে রাজশাহী, সেখানে ছাদে কে গিয়ে এই বিজেপির সাইন আঁকাবে? কোন পাগলে যাবে? তাও আবার এই মুহূর্তে ক্ষমতায় জামাত, হেফাজত, সিংহবাম, এবং ক্ষমতায় হলো হেফাজত এবং জামাতেরা এবং সেনাবাহিনী, সব ভারত বিরোধীদের এখানে ক্ষমতায়, তখন বুঝি যাবে কেউ ডাকতে? আচ্ছা, কেন
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা ওইসব জায়গায় পরিদর্শন করেন। সংবাদ সম্মেলনে উপাচার্য সালেহ হাসান নকিব বলেন, এই ঘটনায় আবাসিক হলে প্রত্যক্ষরা নিজ নিজ জায়গা থেকে থানায় অভিযোগ দেবেন। ইতিমধ্যে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলেছে। 9 সদস্য কমিটির উপাদান আছে। কে কে করা হয়েছিল পরে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য সালেহ হাসান বলেন, ঘটনাটি পূর্ব পরিকল্পিত মনে হচ্ছে। 4টি হলে এই ধরনের ঘটনা ঘটেছে। এটা তো পূর্ব পরিকল্পিত, এটা বলতে তো উপাচার্য হইতে হবে না, এটার জন্য তো আমাদেরকে বিশেষজ্ঞ হইতে হবে না। 4টা হলে একই সাথে একই রকম ঘটনার প্যাটার্নও একই রকম। এইভাবে পবিত্র কোরআন শরীফে আগুন দেওয়া হয়েছে, এটা অত্যন্ত নিচু প্রকৃত ন্যাক্কারজনক কাজ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, আমার ছাত্রছাত্রীদের ধন্যবাদ দিতে চাই। তারা এই ধরনের একটি স্পর্শকাতর বিষয়কে সামনে রেখে অত্যন্ত ধৈর্য, সহনশীলতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। এই ধরনের ঘটনা ঘটার পরেই শিক্ষার্থীদের মধ্যে যে সম্প্রীতি এবং যে সম্পর্ক আমরা অটুট থাকতে দেখতে পাচ্ছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কেন ঘটবে? ওটা আসছে বলে কেন ঘটবে? কার উপরে ঘটাবে? এখানে কিন্তু আরেকটা বদমাইশি করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা কার সাথে ঘটাবে? নিজের মারামারি করবে না হিন্দুদের ধরে পিটাবে? আমরা তো বুঝি এগুলো কি বলতে চায়। হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্প্রীতি জায়গা নষ্ট করা, উস্কানি দেওয়া, হানাহানি তৈরি, এটাকে আমরা গুরুত্ব। ইতিমধ্যে পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ের জরুরি সভা ডাকা হয়েছে, দোষীদের খুঁজে বের। উপাচার্য আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে 35,000-এর মতো পরিবারের সদস্য, বেশিরভাগই ছাত্রছাত্রী। তাদের মধ্যে যে সম্পর্ক, এটা যেন কারো উস্কানি এবং এই ধরনের ফাঁদে নষ্ট না করা হয়। ফাঁদে সম্পর্ক নষ্ট না, ফাঁদে পাতা হয়েছে সে ফাঁদে পা দিবেন না। আচ্ছা, এইবার আমরা আসি আরেকটা দেখি। পোড়া কোরআন শরীফ উদ্ধারের ঘটনার প্রতিবাদে গণ কোরআন তেলাওয়াত, মানে আরেক বন্যামি। বুঝতে পারছেন তো? পোড়া কোরআন শরীফের উদ্ধারের ঘটনার কোরআন শরীফ উদ্ধারের ঘটনার প্রতিবাদে কোরআন তেলাওয়াত। এটা হলো পরের দিনের ঘটনা, 13 তারিখ। কি বলছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 7টি আবাসিক হল। ওকে, এখন এখানে দেখেন 7টি বলা হয়েছে। এটা কোন পত্রিকা? এটা হলো প্রথম আলো, 13 তারিখ। 13 তারিখ বলছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 7টি আবাসিক হল কেন্দ্রীয় মসজিদে পোড়া কোরআন শরীফ উদ্ধারের প্রতিবাদ মানে করছে তারা আর কি, মানে কোরআন তেলাওয়াত কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। গিয়ে দেখেন এরা লাগাইছে, কিন্তু এরা কিন্তু বদমাইশি করার জন্য লাগাইছে। বড় কিছু আশা করছিল, হয় নাই, তাই কোরআন তেলাওয়াত শুরু করছে। এদের মধ্যে সরিষার ভিতরে ভূত আছে। আর সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহীদ মিনার মুক্ত মঞ্চে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দাওয়া কমিউনিটি, মানে কি দাওয়া? বুঝতে পারছেন তারা কারা? রাজাকার আলবদর আল শামসের, হেফাজতে পাকিস্তান, জামাতিদের এই গ্রুপেরা। দাওয়া মাওয়া কিছুই না। ব্যানার অনুষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয় দাওয়া কমিউনিটির ব্যানারে কর্মসূচিতে 6 শিক্ষার্থী কোরআন শরীফ থেকে কিছু সময় বিভিন্ন ইউনিটের শতাধিক ছাত্র উপস্থিত। এই ব্যাপারে চিকিৎসা বিজ্ঞান বলেন, চিকিৎসা ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুসলিমদের জন্য কোরআন হচ্ছে পবিত্র গ্রন্থ, পূর্ণাঙ্গ জীবন বিধান। এবং যদিও তারা মানে না, নিজেরাই মানে না। একজন মানুষ যে কোনো ধর্ম অনুসরণ করতে পারে, কিন্তু কোনো ধর্ম অন্য ধর্মকে অবমাননা করতে শেখায় না। এটাও মিথ্যা কথা। ধর্ম মানে এক ধর্ম মানে আরেক ধর্ম অবমাননা করে, এটাও মিথ্যা কথা। এক ধর্ম মানে আরেক ধর্মকে অবমাননা করার জন্যই তো তার প্রতিষ্ঠা, তাকে উচ্ছেদ করার জন্য তো তার উৎপত্তি। ওই ধার্মিকেরা যে মিষ্টি মিষ্টি কথা, ওটা মিথ্যা কথা। এটা সব ধর্মের বেলায়, শুধু ইসলাম ধর্মের বেলায় না। হ্যাঁ, বাংলাদেশের আগে কখনো ঘটেনি একটি গোষ্ঠী দাঙ্গা বাজানোর চেষ্টা করতেছে। আচ্ছা, পড়লো কোরআন শরীফ দাঙ্গা কার মধ্যে বাজাবে? কে বাজাবে? তাও আবার ভারতের বিজেপির প্রতীক আঁকা, দলীয় প্রতীক। কর্মসূচিতে অংশ নিয়ে সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ বলেন, গতকাল আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা করেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সহ বিভিন্ন হলে আল্লাহর কালাম পুড়িয়ে রেখে দেওয়া হয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানে পরাজিত শক্তির মাথায় লুকে, কত বড় বদমাইশ দেখেন। মানে জুলাই আগস্ট অভ্যুত্থানে পরাজিত শক্তির মাথায় লুকেছে তাদের ষড়যন্ত্র বন্ধে, মানে এটা আওয়ামী লীগেরা করছে, তাই না? এটা যারা আমরা জুলাই আন্দোলনে মেধাবীদের, বিপ্লবীদের, বদমাইশদের, জিন্নাস জেনারেশন আন্দোলনে যারা তাদের ষড়যন্ত্র না? জানি তো এটাই বলবে। সমাজ জানাই শুরু হোক, পবিত্র কোরআনের ঘটনা এই ধরনের চক্রান্ত, এটি ধ্বংসাত্মক কর্মসূচি হয়েছে। হ্যাঁ, উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের 7টি আবাসিক, এর আগে শুনলাম 4টা, না, এবার 7টি হল থেকে পুরা কোরআন শরীফ উদ্ধার করে পরিকল্পনা। দেখেন 7টি হল থেকে, ছাত্রলীগরা তাও আবার রাজশাহীর মতো জায়গায় 7টি হল থেকে পুরাবে। হ্যাঁ, যুবলীগ পুরাবে, কিন্তু যুবলীগ থাকে না, ছাত্রলীগ থাকে। ছাত্রলীগ 7টি আবাসিক হল থেকে পুড়িয়েছে না। এই ঘটনার প্রতি রোববার প্যারিস রোডে সমাবেশ বিক্ষোভ মিছিল করে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোরাম, ছাত্র শিবির, ছাত্র ফেডারেশন, ছাত্র মৈত্রী সমিতির নিন্দা ও দাবি জানিয়েছে। এবার আসেন ঘটনা শুনেন। এইগুলো 13 তারিখের। আরো কি এইখানে আমি আবারও বলছি, ঘটনাটা খুবই স্পর্শকাতর। সুইডেনে যখন কোরআন পড়ায়, আমি কিন্তু সেটা প্রতিবাদ করেছি। প্রতিবাদ না, আমি নিন্দা জানিয়েছি। আমি নিন্দা জানিয়েছিলাম। আমার সেই ভিডিও আছে, ভয়েস অফ এথিস্ট আছে, আপনারা দেখতে পারেন। এই ভয়েস অফ এথিস্ট আছে। সুইডেনে যখন কোরআন পড়ায়,
আমি ভাই নন প্র্যাকটিসিং, আমি ধর্ম ঠর্ম নিয়ে আমার কাছে গুরুত্ব নাই। আমার বক্তব্য ক্লিয়ার, জাভেদ আখতারের মতো। পৃথিবীতে যদি এই মসজিদ মন্দির গির্জা পেগোডা থাকে ভালো, না থাকলে আরো ভালো। এটা হলো আমি জাভেদ আখতারের মতো চিন্তা ভাবনার লোক, ঠিক আছে? ভারতের অ্যাক্টর, গীতিকার, কবি, সাহিত্যিক, বক্তা এবং রাজনীতিবিদ, এমপি। আমি সেই জাভেদ আখতারকে এই বিষয়ে আমি ফলো করি, তার মতো বক্তব্য আমার। আবার স্পষ্ট করে বলি, যদি মসজিদ মন্দির গির্জা পেগোডা থাকে ভালো, না থাকলে আরো ভালো, তার মতো বক্তব্য আমার। আমার এটা থাকলেও আপত্তি নাই, না থাকলে তারও ভালো, ঠিক আছে? এখন কিন্তু আমি কোনো ধর্মগ্রন্থ পড়ার পক্ষে আমি না। যেমন এর আগে সুইডেনে যখন ধর্মগ্রন্থ পড়া, আমি সেটা নিন্দা জানিয়েছি। কারণ আমি কোনো বই নিষিদ্ধ হওয়া, পড়া, ছুঁড়ে ফেলা, আগুন লাগানো এগুলোর পক্ষে না। সেটা বেদ হোক, বাইবেল হোক, তসলিমা নাসরিনের বই হোক, সেটা স্যাটানিক ভার্সেস হোক, হোয়াটএভার ইট ইজ। আমি কোনো বই, পৃথিবীর ধর্মগ্রন্থ তো নয়, এটা তার ব্যক্তিগত ব্যাপার। ইভেন ওই যে ছোটবেলা পড়ছেন না অনেকে, আমিও পড়ছি, ওই যে কি কি গুপ্তর কি যেন আরে ভুলে গেলাম, ওই যে ছোটবেলা ছোটি বই পড়তাম না, সেটা পড়ার আমি পক্ষে না। তাহলে সুতরাং বুঝতে পারছেন আমি কোনো বই পড়ানোর পক্ষে না। যদিও ইতিহাস বলে বহু বড় বড় গ্রন্থ বিশ্ববিদ্যালয়ে জ্বালিয়ে দিয়েছে ধার্মিকেরা, সব ধর্মের লোকই জ্বালিয়েছে। কারণ ধার্মিকেরা কখনো জ্ঞান পছন্দ করে না। আর এই যে প্রথমে বলা হলো 4 হল, পরে বলা হলো 7 হল, কোন কোন পত্রিকা আছে 5টি 6টি, মানে হলগুলোতে একই রকম ভাবে মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন তারা পুড়ে ছড়িয়ে সেগুলো ফেলে দিয়েছে। এখানে আগুনে ঘি ঢেলেছে কি? বিজেপির দলীয় প্রতীক পদ্ম। কি বুঝলেন? দালমে কুচ কালা হয়। যদি এতে ঢাকা বিশ্ববিদ্যালয় হইতো, কিঞ্চিত সম্ভাবনা ছিল, যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা এটা জানেন, যে যদি এটা ঢাকা বিশ্ববিদ্যালয় হইতো, কিঞ্চিত মানে 100-র মধ্যে 1-2% সম্ভাবনা ছিল যে ছাত্রলীগের ষড়যন্ত্র করার জন্য করছে। কিন্তু রাজশাহীতে এবার কখনোই সম্ভব না। সেইখানে আপনারা ভালো করে জানেন, রাজশাহী ইউনিভার্সিটি জামাতের ঘাঁটি, সেখানে এটা কখনোই সম্ভব না। আর ওই যে ছাত্রলীগ, কোন ছাত্রলীগের ছেলে জিন্দেগি তো কোরআন শরীফ পড়বে না। মানে যে ছেলে সারাদিন ইয়াবা খায়, সারাদিন ফেন্সিল খায় ছাত্রলীগের বা ছাত্র দলেরও, এরা কোনোদিনই কোরআন শরীফ পড়বে না। লিখে রাখেন আপনি, কোন ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, মানে যাদেরকে আপনারা অ্যাথিস্ট বলেন, মানে সমাজবাদী ধর্মবিরোধী বলেন, মানে ধর্মবিরোধী মানে যারা ধর্মের প্রতি আগ্রহ নেই, ছাত্র ইউনিয়ন যারা করে, বামপন্থী যারা আছে, তারাও কোনোদিন ধর্মগ্রন্থ পড়বে না। একমাত্র এটা পুরা সাহস পাবে যারা এটা বেশি বেশি পড়ে। বুঝতে পারছেন তো আমার বক্তব্য ক্লিয়ার? এটা জামাত শিবির ছাড়া কেউ করেনি, এটা তাদের মাস্টার প্ল্যান। আমি আপনাকে লিখিত দিতে পারি, এই ঘটনায় কিন্তু তদন্ত হবে। আজকে হবে না, কারণ এখন তারাই ক্ষমতায়। এই ঘটনা আমি শেখ ফরিদ বললাম, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতা আসলে এই ঘটনার তদন্ত একদিন হবে এবং ধরা পড়বে সবগুলো জামাত শিবির এই কাজটা করছে। তার একটা প্রমাণ দেখায় আপনাকে কেন তাদের পক্ষে করা সম্ভব। আপনাদের কি মনে আছে, আমি জায়গাটার নাম ভুলে গেছি, এক মাদ্রাসায় কোরআন শরীফের উপরে পায়খানা করে গেছিল মাদ্রাসার ভিতরে, পরে চুপ হয়ে গেছিল। এটা বাংলাদেশের কোনো প্রতিবাদ হয় নাই। কোন মৌলবী বাকিউল মুকাররম থেকে শিয়ালের মতো হুক্কা হুয়া করে ওঠে নাই, কুত্তার মতো ঘেউ ঘেউ করে ওঠে নাই, কোনো মৌলবী না। চরমনাই হোক, হেফাজত হোক, জামাত হোক, মুসলিম লীগ হোক, আর ওই যে কোট্টাই পরা জামাতি হোক, ক্লিন শেপ করে কেউ চিৎকার করে নাই। কোনো সিম্পোজিয়াম হয় নাই, কোনো সেমিনার হয় নাই, সংসদ শাহবাগে যায় শাহবগীয় হয় নাই, বাইতুল মুকাররমের গেটেও তারা যায় নাই, প্রেস ক্লাবেও তারা যায় নাই। কেন যায় নাই? কারণ ওই সব মাদ্রাসা ছাত্র হুজুরাই করছিল, কোরআন শরীফের পায়খানা করে রাখছিল। আপনারা নেটে সার্চ দেন, এখনই পাবেন। কিন্তু সেটা নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাইতে চাইছিল আওয়ামী লীগের, হলে পারে নাই। যখন দেখছে তারাই সরে গেছে আগে ঘটনা, আর তারা এটা ঘটাইতে পারে নাই। ঠিক রাজশাহীতে যেটা করছে এই ঘটনায় 7টা হলে বুঝি ছাত্রলীগ যাবে, একটা হল হইলেও তাও মানতাম। যদিও বলি, আমি আবারও বলি, বাংলাদেশের আমি কিন্তু বহু মানুষ গেছি, যে লোকটা মদের বারে গ্লাসে মদ ঢালতে ঢালতে বলে ফরিদ সরিয়ে আইনি ভালো, সেই লোকটাও কিন্তু কোরআন শরীফ পড়বে না। উদাহরণ আরো পরিষ্কার করে দেই, আমার বয়সী যারা, তাদেরকে বলতেছি, এখন কি হয় মাদ্রাসায় আমি জানি না, আমার বয়সী যারা তাদের বলি, যখন আলিয়া মাদ্রাসায় পরীক্ষা হয়, আপনারা কি পরীক্ষার হলে কোনোদিন গেছেন? আমি নিজের চোখে দেখছি তারা কিভাবে কোরআনের পাতা, হাদিসের পাতা টয়লেটে ফেলে রাখে। কি দেখেন নাই? আমি বহু জামাত শিবির করা লোককে দেখেছি আন্ডারপ্যান্টের ভিতরে কোরআন শরীফ রাখছে, পাতা ছিঁড়ে।
আর আলিয়া মাদ্রাসা সরিষাবাড়ির কথাই বলতেছে, আমাদের সরিষাবাড়ির কথাই বলি আমি। সরিষাবাড়ি আলিয়া মাদ্রাসায় বহুবার বাথরুমে টয়লেটে কোরআন শরীফ পড়ে থাকতে, ওগুলো কি ছাত্রলীগ ফেলেছে? ওটা কি ছাত্রদল ফেলেছে? ছাত্র ইউনিয়ন না ভারত থেকে বিজেপি ফেলতো? কোরআনের পাতা যে বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলো কোরআন শরীফ সবচেয়ে বেশি অবমাননা হয় যত আলিয়া মাদ্রাসা আছে। বাথরুমে জাইঙ্গার ভিতরে পায়ের নিচে দেখবেন কোরআনের পাতা, হাদিসের পাতা। তাদের পক্ষে কেবল সম্ভব, এই সমস্ত জামাত শিবিরের পক্ষে সম্ভব কোরআনের পাতাকে পোড়ানোর 7 জায়গায়। কোনো বাংলাদেশে যারা নামাজ পড়ে না, সেই মুসলমানও পড়ে না, তারা এটিকে খুব রেসপেক্ট করে। আমি জানি, কারণ আমিও তো একটা বয়স পর্যন্ত ধার্মিক ছিলাম, আমি জানি তারা কত রেসপেক্ট করে। কিন্তু মৌলবীরা করে না। তারা তাহাজ্জুদ নামাজ পড়ে পইরা এসে রেপ করে, বলৎকার করে ছাত্ররে, আবার ছাত্রকে বলৎকার কইরা তাহাজ্জুদ নামাজ পড়ে মৌলবীরা। তারা বহুবার প্রমাণ আছে, তারা ফজর নামাজের খুন করে ফজর নামাজের আজান দিয়ে নামাজ পড়ে চুপ করে ঘুমায় থাকে। এরা হচ্ছে তারা যারা বলৎকার করে আর ফজর নামাজ পড়ায় মৌলবীরা। এটা তাদের পক্ষে সম্ভব, আর কারো পক্ষে সম্ভব না। বাংলাদেশের যে মানে একেবারে নাস্তিক যারা আছে, একটা নাস্তিক, আপনি আমাকে একটা নাস্তিক দেখান যে বাইবেল পড়ে দিয়েছে, যে গীতা পড়ে দিয়েছে, যে ত্রিপিটক পড়ে দিয়েছে, যে তাওরাত পড়িয়ে দিয়েছে, যে কোরআন পড়িয়ে দিয়েছে, একজন নাস্তিক দেখান পৃথিবীতে। আপনি পাবেন না। হ্যাঁ, নাস্তিকেরা ধর্মের সমালোচনা করে, কিন্তু কোন নাস্তিক আজ পর্যন্ত পৃথিবীতে শুনছেন তো তসলিমা নাসরিন কোরআনের পাতা পড়ছে? শুনছেন? শুনেছেন ডক্টর হুমায়ুন আজাদ কোরআনের পাতা পুড়ে দিয়েছে? শুনেছেন? শুনেছেন ডক্টর আহমেদ শরীফ কোনদিন কোরআনের পাতা পড়েছে? শুনেছেন? শুনেন নাই, শুনবেনও না। এটা কারা করে? ধার্মিকেরাই। হয়তো সে অন্য ধর্মের লোক, না সেই ধর্মের লোক, বরং যারা এক্স মুসলিম তারা পুড়ে দিয়েছে। ধার্মিক ছিল তারা, তারাই পুড়ে দিয়েছে। সুইডেনে যান, সারা পৃথিবীতে যান, বাংলাদেশ, এই যে 7টি যে রাজশাহীতে যে কোরআনের পাতা পুড়িয়ে দেওয়া হলো, এটা তো পরিকল্পিত হবে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করার জন্য। এটা যদি কোনো গ্রামে ঘটতো, মনে করেন জামাত শিবিরাই করছে, ওই গ্রামের কোনো হিন্দু বেঁচে থাকতে পারতো? মনে করেন 7টা গ্রামে কোরআনের পাতা পড়ার খবর উঠে গেছে, এই 7টা গ্রামের সংখ্যালঘুরা বেঁচে থাকতে পারতো? তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিত। রাজশাহীতে এরকম একটা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে তারা কাজ করতে চেয়েছিল, কিন্তু তারা কোনো কারণে ব্যর্থ হয়ে গেছে। কিন্তু এটা নিয়ে তারা রাজনীতি করবে আস্তে আস্তে। দেখেন কোরআনের তেলাওয়াত শুরু করলো, একটা ভণ্ডামি দেখাইলো। 7টা জায়গায় একটা লোককে ধরা পড়লো না কেন এখনো? ছাত্ররা তো জানে এগুলো কারা করছে। আমি আবারও বলি, ছাত্রলীগ করে নাই, প্রশ্ন ছাত্রলীগ তো মানেই নাই। যারা পরীক্ষা দিতে গেলে ধরে পুলিশে দেয়, যারা থানায় কোর্টে যাওয়ার আগে তাদের অ্যারেস্ট করে হাজিরা দিতে যেন জেলে ঢুকায় দেয়, তারা বুঝি যাবে ওই ওই আবার তারা বুঝি গিয়ে রাজশাহীতে হলে গিয়ে কোরআনের পাতা পড়ে। তাও আবার কোরআনের পাতা। আপনি কি জানেন যে আমাকে আওয়ামী লীগেরও মারতে চাইছিল? কি অভিযোগে জানেন? যে আমি ধর্ম পালন করি না, এই জন্য মেরে ফেলতে চাইছিল। ছাত্র দলের লোক মেরে ফেলতে চাইছিল, শিবিরও মেরে ফেলতে চাইছিল। কোনো ছাত্রলীগ যাবে না বই পড়তে, কোনো ছাত্রলীগ যাবে না, ছাত্র দল তো যাবেই না, শিবিরের যাবে। কেন যাবে? ওই যে মাদ্রাসার মধ্যে আন্ডারপ্যান্টের মধ্যে কোরআনের পাতা, জুতার পায়ের নিচে কোরআনের পাতা, বাথরুমে কোরআনের পাতা। দেখেন নাই? বাংলাদেশের কোন আলিয়া মাদ্রাসার বাথরুমে কোরআনের পাতা ছিল না? আমার বলেন একটা আলিয়া মাদ্রাসা দেখেন বাংলাদেশের যেখানে পরীক্ষার সময় কোরআনের পাতা ছিল না? আমাকে দেখান। আমাদের সরিষাবাড়ি একটা আলিয়া মাদ্রাসা আছে, ওটা রাজাকারদের আলবদরদের ঘাঁটি ছিল, পাক বাহিনীরা সেখানে ঘাঁটি করছিল, ওইখানে বসে থাকতো আলবদরেরা। সে আলিয়া মাদ্রাসায় এমন কোন বছর আছে যে কোরআনের পাতা পরীক্ষার সময় টয়লেটের মধ্যে যায় না? আছে? বলতে পারবে? কোন বাপের বেটা বলতে পারবে? আমি তো নিজের চোখে দেখছি, একটা মাদ্রাসা দেন নাই, বহু মাদ্রাসায় দেখেছি। ঠিক আছে, আরো কয়েকটা মাদ্রাসায় দেখছি এরকম ঘটনা। আর আপনারা দেখেন নাই? ওটা বলবেন না। যেমন মাদ্রাসায় বলৎকার হইলে কেউ কিছু বলে না, তেমনি আলিয়া মাদ্রাসাগুলোতে টয়লেটের ভিতরে কোরআন রাখলে, জুতার ভিতরে কোরআন রাখলে কেউ কিছু বলে না। বরং আমার এক বন্ধু ছিল আলিয়া মাদ্রাসায় পড়তো, আমি বলছি কি দুস্থ তোরা যে এরকম দেখে দেখে দেখে। আমি একদিন মাদ্রাসায় গেছি, যাই দেখি যে বই দেখে দেখে, মানে কোরআন দেখে দেখে লিখতেছে, কেউ কিছু বলে না, দেখে দেখে লিখতেছে। তাই আমি বললাম, দোস্ত তুই যে লিখলি তোরা কিছু বলো না? কোরআন শরীফ ভুল লেখা পাপ, তাই দেখে দেখে লিখছি। যাতে সেটা মজা করে বলছে। যাই, তবুও তো একটা অবস্থান ছিল, সেটা একটা বেঞ্চের উপরে ছিল, আমি নিজের চোখে দেখেছি। আপনারা দেখেন নাই? আলিয়া মাদ্রাসা টয়লেটে দেখেন নাই? কোরআনের কথা, হাদিসের কথা আপনারা দেখেন নাই? কে দেখেন নাই? আমাকে বলেন যে আপনি দেখেন নাই। তোর আশাইতে তারাই করছে। সতর্ক থাকবেন। এই বাংলাদেশে জামাত শিবিরেরা, এরা জানে এদের রাজনীতি হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি। এরা সাম্প্রদায়িক প্রবলেম সৃষ্টি করে, ক্রিয়েট করে, আর ভারত বিরোধী জোশ সৃষ্টি করে এরা
ক্ষমতায় যেতে চায়, শুধু কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় যাবে না। আপনি নিশ্চিত থাকেন, তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না। এই বাংলাদেশে জামাত কোনোদিন ক্ষমতায় যাবে না। এককভাবে পৃথিবী উল্টে যেতে পারে, কিয়ামত হয়ে যেতে পারে। এখানে কিয়ামত বলতে বলছে পৃথিবী ভাঙা, ঠিক আছে? কিয়ামত ক্ষমত ওগুলো হলো গাল গল্প, ঠিক আছে? বললাম যে পৃথিবী ধ্বংসের কথা বললাম। এটা যদি উল্টে দেন তাও জামাত কোনোদিন বাংলাদেশে ক্ষমতায় আসবে না, আসবেই না। প্রশ্নে আপনি জামাতের গিয়ে জিজ্ঞেস করেন, ওটা বলতে পারবে আপনাকে। ও বলুক যে এতদিনের মধ্যে আমি অন্তত 20 জন জামাতের নেতাকে বলছি যে তোমরা বলো তো দেখি কত দিনের মধ্যে তোমরা ক্ষমতা যেতে পারবা। তখন কি বলে, আপনারা কমিউনিস্ট তো যেতে পারবেন না। আমরা তো যেতে পারবো না, আমরা জানি। তোমরা বলো, তোমাদের এত বড় ব্যাংক আছে, তোমাদের এতগুলো মসজিদ দখল করে আছো। আওয়ামী লীগ মসজিদ বানায়, বিএনপি মসজিদ বানায়, জামাতের পার্টির অফিস বানায়, ওই পার্টি মসজিদের পার্টি অফিস বানায় জামাত। ঠিক আছে? আমার এলাকায় সব এলাকাতেই জামাতি নেতারা ওয়াজ করে আওয়ামী লীগ বিএনপি শিলদারে। এবং তারা আবার আওয়ামী লীগ বিএনপিরা বলে 2 সাপের একই বিষ, কি কি দুই মার্কার একই বিষ, কি নৌকার ধানের শীষ, এগুলো বলে। 2 সাপের একই বিষ, নৌকার ধানের শীষ, এগুলো বলে। আবার তারটা এই নৌকার আর ধানের শীষটা খায়, তাদের বিরোধিতা করে। এই হচ্ছে অবস্থা। সতর্ক থাকবেন। এরা সর্বশেষ যে কাজটা করবে, এরা ভারতের সাথে ঝামেলা বাড়ানোর চেষ্টা করবে, আর বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করবে। করে বলবে কি, এগুলো ভারত করছে, আওয়ামী লীগ করছে, করছে, এগুলো বলবে। এই দেখেন কোরআন শেষে দেখবেন, লিখবেন এখানে কি কি আসতে পারে। তদন্ত পিছিয়ে যেতে পারে, অথবা লিখবে আওয়ামী লীগ করেছে, ছাত্রলীগ করেছে, অথবা বলবে ভারতের করেছে, অথবা বলবে খুঁজে পাওয়া যায়নি। এর বাইরে আর যাবে না তারা। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আমার ফেসবুক ফ্রেন্ড এবং ফলোয়ারদের, এবং যারা দেখতেছেন তাদের, সেই সাথে ভয়েস অফ এথিস্টের দর্শকদের অসংখ্য ধন্যবাদ।